পলাশীর ষড়যন্ত্রের কলকাঠি নাড়া হয় যে প্রাসাদ থেকে। 1757 সালে 21শে জুন যে প্রাসাদের সামনে থেকে নবাব সিরাজউদ্দৌলা বাহিনী রওনা দেয় পলাশীর প্রান্তরের উদ্দেশ্যে। এই যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলা হেরাজিল প্রাসাদ লুট করে ধনসম্পদ এনে রাখা হয় যে প্রাসাদে। ঘসেটি বেগমের সেই মতিঝিল প্রাসাদ এখন কি অবস্থায় আছে জানেন কি? চলুন আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি মুর্শিদাবাদের সেই মতিঝিল পার্ক থেকে। কালের সাক্ষী এই ভাগীরথী নদী। এই মুর্শিদাবাদের উত্থান ও পতন সবকিছু দেখেছে এই নদী। নবাবকে নিঃস্ব হতে দেখেছে এই নদী, দেখেছে ষড়যন্ত্রকারীদের সিংহাসনে বসতে। এই নদীর তীরে হিরাজিল প্রাসাদ গড়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। আবার এই নদীর বুকে মিশে গিয়েছে তা। বাংলা, বিহার, উড়িষ্যা রাজধানী থেকে মুর্শিদাবাদকে সাধারণত মফস্বলে পরিণত হতে দেখেছে এই নদী। বহুকালে বহু আনন্দের বেদনা স্মৃতি বুকে নিয়ে আজও বয়ে চলেছে এই ভাগীরথী নদী। এরপর চোখে পড়ল মতিঝিল পার্কের মেন গেট। ইংরেজদের সাথে হাত মিলিয়ে ঘসেটি বেগম যেখানে রচিত করেছিল কলঙ্কের ইতিহাস, জায়গাটি সংস্কার করে তৈরি করা হয়েছে বিশাল এই পার্ক। প্রতিদিন বহু মানুষ আসে এই পার্কে। প্রবেশ মূল্য 30 টাকা। মূল গেট দিয়ে ভিতরে পা রাখতেই চোখে পড়বে মুর্শিদ কুলি খাঁর মূর্তি। তিনি দেওয়ান হিসাবে দায়িত্ব পাওয়ার পর 1702 সালে ঢাকা থেকে মুকসুদাবাদ রাজধানী স্থানান্তরিত করেন। পরে মুকসুদাবাদের নাম পরিবর্তন করে নিজের নাম অনুসারে মুর্শিদাবাদ রাখা হয় বা নামকরণ করা হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই মতিঝিল পার্কের ইতিহাস জানার অপেক্ষা করছেন। চলুন জেনে নিন মুর্শিদাবাদে মতিঝিল পার্কের ইতিহাস। 1750 সালে থেকে 1751 সাল অব্দি নবাব আলীবর্দী খাঁ জ্যেষ্ঠ জামাতা তথা ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খাঁ সুদৃশ্য মতিঝিল এবং ঝিলের পাড়ে সাঙ্গী দালাল বা শাহী দালাল বা পাথরের প্রাসাদ নামে এক প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদে বসবাস করতেন ঘসেটি বেগম। মতিঝিলের আয়তন 1050 বিঘা। এর বিশাল এলাকা জুড়ে রয়েছে ঘোড়ার খুর বা ইংরেজি ইউ আকৃতির বিশাল ঝিল। পরিকল্পিতভাবে খনন করা হলেও ঝিলটিকে ভাগীরথীর অংশ বলে মনে করা হয়। পার্কে প্রবেশের পর থেকে আমার চোখ দুটি হন্যে হয়ে খুঁজছে ঘসেটি বেগমের সেই প্রাসাদটি। চারপাশে তেমন কিছু না দেখে সামনে হাঁটতে লাগলাম। কিছু দূরে গিয়ে দেখতে পেলাম বিশ্ব বাংলা নামে একটি দৃষ্টনন্দন চত্বর। পাশে একটি সাইনবোর্ডে পুরো মতিঝিল পার্কের চিত্র তুলে ধরা হয়েছে। কোথায় ঘসেটি বেগমের প্রাসাদ তা দেখে নিলাম। এক ঝলকে প্রাসাদটির পার্কের শেষ মাথায়। হাঁটতে থাকলাম প্রাসাদের অভিমুখের দিকে। যেতে যেতে চোখে পড়লো আলীবর্দী খাঁ মূর্তি। নাতি সিরাজউদ্দৌলাকে খুব ভালোবাসতেন। আলীবর্দী খাঁ স্নেহে আর আস্থার প্রতিদান হিসাবে সিরাজকে নবাব করেন তিনি। এটি মেনে নিতে পারেননি ঘসেটি বেগম। আর একটু সামনে এগোলে দেখতে পেলাম সিরাজউদ্দৌলার মূর্তি, বাংলার শেষ স্বাধীন নবাব। এই সিরাজ নামটি বাঙালির আবেগের একটি নাম। বিগত 250 বছর ধরে অপপ্রচার চালিয়েও যাকে বাঙালির হৃদয় থেকে মুছে দিতে পারেনি কুচক্রীরা। মতিঝিল পার্কের শেষ মাথায় বা ডান পাশে চোখে পড়লো যুদ্ধযাত্রার দৃশ্যপট। 1757 সালে 21শে জুন পলাশীর প্রান্তরে এখান থেকে রওনা দেয় নবাব সিরাজউদ্দৌলার বাহিনী। দারুণ শিল্পকর্মের মাধ্যমে সেই চিত্রটি অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। সবকিছুই দেখছি, কিন্তু ঘসেটি বেগমের প্রাসাদটি কোথায়? মতিঝিল পার্কটি অনেক বড়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম। এখনো দেখতে পেলাম না সেই ঘসেটি বেগমের প্রাসাদ। মানচিত্রে দেখলাম একেবারে শেষ দিকে রয়েছে ঘসেটি বেগমের প্রাসাদ, কিন্তু এখনো দেখতে পাইনি সে কোথায় ঘসেটি বেগমের প্রাসাদ। আমি মনে মনে যে কল্পনা করে এসেছিলাম খুব পুরাতন একটি প্রাসাদ দেখতে পাবো, যে ঘসেটি বেগমের প্রাসাদ।
কিন্তু সে ধরনের কোনো চিহ্নই আমি দেখতে পাই না। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম সেই জায়গাটি। কত সময় চলে গিয়েছে, ভাগীরথীর জল কত বয়ে চলেছে, তবু মতিঝিল আজও রয়েছে, কিন্তু নেই সেই দিনের প্রসাদ। দামি পাথরের প্রসাদ আজ মাটির সাথে মিশে একাকার। ষড়যন্ত্রের প্রসাদ যেন আজ লজ্জায় মুখ লুকিয়ে মাটির নিচে। ধসে যাওয়া দেওয়ালের অংশ ছাড়া কিছুই নেই অবশিষ্ট। মীর জাফর, ঘসেটি বেগম, লর্ড ক্লাইভ, জগৎ শেঠ ভাস্কর্য সম্মিলিত মঞ্চ তৈরি করা হয়েছে বিলুপ্ত প্রসাদের সামনে। এই জায়গাটিতে প্রতিদিন সন্ধ্যায় 6:30টায় লাইভ অ্যান্ড সাউন্ড শো হয়। বন্ধুরা, যদি এখানে ঘুরতে এসে যদি লাইভ অ্যান্ড সাউন্ড শো না দেখেন তো খুব বড় ভুল করবেন। শুরুতে যখন দরাজ কণ্ঠে ভেসে আসবে আমি মুর্শিদাবাদ বলছি, গায়ের লোমগুলো তখন দাঁড়িয়ে যাবে। শোয়ের ছবি তোলা নিষেধ, তাই কিছুই দেখাতে পারলাম না। শো দেখার পর মনটা ভারাক্রান্ত হলে বিশাল ঝিলের পাড়ে নীরবে বসে থাকতে পারেন কিছুক্ষণ। প্রাকৃতিক নিস্তব্ধতা আর ইতিহাসের অদৃশ্য আবহ আপনাকে নিয়ে যাবে সেই সুবে বাংলায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এখানে শেষ করছি। জয় হিন্দ।